খান্ডাক স্টে। তো এই হচ্ছে আমাদের হোমস্টের রাস্তাটা। পুরোপুরি অফরোডিং, কিন্তু এক্সপিরিয়েন্স ভালোই হচ্ছে। কিন্তু আশা করছি যে জায়গাটায় থাকবো অনেক, মানে রিভিউজ বা খোঁজখবর করে দেখলাম যেটা একদম একটু অফরোড এবং অফবিট জায়গাতে আছে হোমস্টে। তো সেই হিসেবেই বুকিং করা, গেলে দেখতে পাবো কীরকম, পুরোটা আপনাদের সাথে শেয়ারও করবো। তো আমরা ফাইনালি চলে এসেছি আমাদের খান্ডাক হোমস্টেতে। তো এই যে নিচে আমাদের গাড়িটা এখানে রাখা আছে, ওইটা হচ্ছে ওদের কিচেন কাম রিসেপশন। এই সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠেছি। মোটামুটি একটা পাহাড়ের গায়ে এখানে এদের 3টে কটেজ আছে। ওই একটা কটেজ, এইটা সেকেন্ড কটেজ, যেটা এটা অ্যাকচুয়ালি ট্রিপল শেয়ারিং, আর ওটা আর একটা কটেজ আছে। এই 3টে কটেজ নিয়েই প্রপার্টিটা বেশ সুন্দর, মানে একদমই অফবিট, যেরকম আমরা চেয়েছিলাম যে একদম মানে একটু শহরের থেকে, মানে মেন লোকেশান থেকে একটু বাইরে হবে, তো সেরকমই পেয়েছি। এবং একটু হাইটে থাকার জন্য ভিউটাও খুব সুন্দর পাওয়া যাচ্ছে। তো এরকম ক্যাম্পিংয়ের মতন চেয়ার দিয়েছে, নিজেও এখানে বসে আছে, রোদ পোহাচ্ছে। ঠান্ডা এখানে এখন প্রায় 18 ডিগ্রি টেম্পারেচার। এখন টাইম হচ্ছে 14:57, মানে 3টে মতন বাজে। আমরা এসে এখানে খাবারের অর্ডার দিলাম, ওরা খাবার বানিয়ে দিচ্ছে। আর সন্ধেবেলায় আমরা এখানে ওই জায়গাটায় বনফায়ার করার ইচ্ছে আছে, তো আমরা বললাম আমরা বনফায়ার করবো, ওরা বললো অ্যারেঞ্জমেন্ট করে দেবে। তো এবার চলুন রুমটা আপনাদের দেখিয়ে দিই। তো এইটা হচ্ছে আমাদের রুম। অ্যাকচুয়ালি ওই পাথরের মতন টেক্সচার করা আছে, যেরকম পাহাড়ি ইয়েতে হয়। কীরকম রুমটা?
ভালো। উপরে আপনার প্লাইউডের ইয়ে আছে। আর এখানে মেনলি এইটা হচ্ছে ডবল বেড খাট আছে, এটাও ডবল বেড। আর এটা টয়লেট, বেসিক অ্যামিনিটিস মোটামুটি সবই আছে। ওয়াশ বেসিন আছে, কমোড আছে, গিজার আছে, তো মোটামুটি ঠিকই আছে। উডেন ফ্লোরিং। আমার সব থেকে ভালো লেগেছে লোকেশনটার জন্য মেনলি নেওয়া, এবং সব থেকে ভালো হচ্ছে এই ডেকটা। এই যে ডেকটা আছে, এখানেই খাওয়া দাওয়া করবো আমরা। তো এই ডেকটা মানে সন্ধেবেলা যখন সানসেট হবে আশা করছি পরিবেশটা অসাধারণ লাগবে। আমার এই ডেকটা দেখেই পছন্দ হয়েছিল, এবং এলিভেশন যেহেতু আছে সেহেতু ভালো লাগছে। দূরে এখান থেকে শেরগাঁও দেখাও যাচ্ছে, তো সব মিলে বেশ ভালো। সঙ্গে থাকুন, সন্ধ্যেবেলা আরেকবার আপডেট দেবো আপনাদের কীরকম কী করছি, কীরকম এনজয় করছি। তো আপাতত এই পর্যন্ত, লাঞ্চে আবার দেখা হবে। তো এই হচ্ছে আমাদের সন্ধ্যেবেলায় রুমের ভেতরের অবস্থা। রুম হিটার জ্বলছে, সবাই আমরা কম্বল দিয়েছি। যদিও টেম্পারেচার খুব একটা বেশি নয়, 13-14ই হবে, কিন্তু রুমের ভেতরে বেশ ঠান্ডা লাগছে। আর বাইরে অ্যাকচুয়ালি প্রচণ্ড হাওয়া চলছে, তো বাইরেটাও দেখিয়ে দিচ্ছে আপনাদের কীরকম। মানে কলকাতায় এখন যেখানে প্রায় 40+ টেম্পারেচার, এখানে 13-14 টেম্পারেচারেই, এবং বেশ ঠান্ডা লাগছে। আমরা ভেবেছিলাম যে এখানে বনফায়ারের অ্যারেঞ্জমেন্ট করবো, ওনারা করেও দিয়েছিলেন এই যে ওখানে হচ্ছিল বনফায়ারটা, কিন্তু আমরা যখন দেখলাম যে যা ঠান্ডা বাইরে, ওখানে গিয়ে বসে অতক্ষণ ধরে মাথায় হিম পড়বে, এখনও পুরো ট্যুর বাকি আছে, সেই জন্য আমরা ক্যান্সেল করলাম। গাড়ির মাথায় দেখছি বেশ ভালোই হিম পড়েছে, গাড়িটা কালকে সকালবেলা হয়তো পৌঁছতে হবে। আর এখানে বসে ডিনার করার প্ল্যান ছিল। ডিনার লেকে আগে ডিনারও চলে এসছে, যেহেতু পাহাড়ি জায়গা, তাড়াতাড়ি ডিনার দিয়ে দেয়। আকাশে চাঁদ, মানে বেশ ক্লিয়ার স্কাই আছে, বোঝা যাচ্ছে। বিকেলের দিকে বেশ মেঘলা মেঘলা করেছিল, কালকে দেখলাম বৃষ্টির প্রেডিকশনও আছে। তো কাল যদি বৃষ্টি হয় তাহলে হোপফুলি ঠান্ডা আরও বাড়বে, হয়তো ভাগ্য ভালো থাকলে স্নো পেতে পারি। শুনেছি বুমলাতে নাকি এখন স্নো আছে, তো দেখা যাক কী হয়। ওভারঅল জাস্ট আপনাদের এই কটেজটা সন্ধ্যাবেলায় কীরকম পরিবেশটা দেখালাম। আপনি যদি শান্ত নিরিবিলি একদম প্রকৃতির মাঝখানে থাকতে চান, তাহলে এই খান্ডা হোমস্টেটা আপনার জন্য একটা আইডিয়াল প্লেস হতে পারে। আমরা এরকমই একটা জায়গা চাইছিলাম, যেটা মানে নর্মাল একদম, যেটা অ্যাকচুয়াল মার্কেট প্লেস সেখান থেকে একটু দূরে হবে, এবং যে রাস্তাটা দিয়ে এসেছিলাম রাস্তাটা আপনাদের সাথে শেয়ার করেছি, তো সেটাও মানে যথেষ্ট অ্যাডভেঞ্চারাস ছিল। তো ওভারঅল এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো, এবং সবথেকে আমার ভালো লেগেছিল এই যে টেরেস কাম ডেক যেটা আছে, এটাতে সকালবেলা বসে আমরা অনেকক্ষণ সময় কাটিয়েছিলাম, বেশ ভালো লাগছিলো। এখন যেহেতু খুব হাওয়া দিচ্ছে এবং বেশ ঠান্ডা হাওয়া, তো বেশ ঠান্ডা লাগছে, সে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারছি না। তো ডিনার দিয়ে দিয়েছে, আমরা ডিনার করব। আচ্ছা, ডিনারে কী কী দিয়েছে একবার আপনাদের দেখিয়ে দিই। এটা চিকেন, সকালবেলা এগ কারি নিয়েছিলাম, এগ কারিটা একটু অন্যরকম বানিয়ে দিয়েছিল, একদমই লাইট বানিয়েছিল। এটা ডিম ভাজা আর আলু ভাজা দিয়েছে, আর এটাতে রাইস আছে। এখানে কিন্তু রাইস যেটা দেয় সেটা কিন্তু অ্যাকচুয়ালি রাইস দেয়, আতপ চাল বা ওই ধরনের দেয়। সকালবেলায় আপনাদের সঙ্গে এখান থেকে ব্রেকফাস্ট করে আমরা বেরোবো, আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে। মোটামুটি এই হোটেলের এই যে কুকুরগুলো চলে আসছে, এখানে অনেকগুলো কুকুর আছে। আমরা চিকেন খেলাম, ওরাও একটু ভাগ পেলো, এই আর কি। এখন আমাদের ডিনার করে আমরা শুয়ে পড়বো, যেহেতু সবাই খুব টায়ার্ড। তো আপাতত গুড নাইট। আজকে 6 এপ্রিল 2025, আমরা
শেরগাঁও থেকে এইমাত্র বেরোলাম আমাদের খান্ডা হোমস্টে থেকে। তার যে রিভিউটা সেটা আমরা এখানেই শেষ করছি। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই আমাদের একটা লাইক দেবেন এবং আমাদের চ্যানেলটা কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন, যাতে আমরা এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য আনতে পারি। থ্যাংক ইউ।